এই 5টা ইনসিডেন্ট আপনি দেখুন, বিচার পায়নি ওরা। তাদেরকে অর্থনৈতিকভাবে বঞ্চিত করছেন অধিকার থেকে। বাবা সাহেব আম্বেদকর যে অধিকার দিয়ে গেছেন, পশ্চিমবঙ্গে 60 থেকে 70,000 অ্যাপয়েন্টমেন্ট হয়েছে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল গত 10 বছরে। তা ওখানে রিজার্ভেশন দেওয়া হয়নি। এর থেকে বড় জিনিস কি আছে? পার্মানেন্ট অ্যাপয়েন্টমেন্ট হয় না। আর যে কথা জুয়েলজি বলেছেন, ফেক এসটি সার্টিফিকেট, আপনি ব্যানার্জি চ্যাটার্জিকেও এসটি বানিয়ে দিচ্ছেন, আপনি সেন মন্ডলকে এসটি বানিয়ে দিচ্ছেন। কত এসটি ফেক সার্টিফিকেট! শুধু রায়গঞ্জ এসডিওই তো 54টা এসটি সার্টিফিকেট কেস করে ধরা পড়েছে। গোটা রাজ্যে জুড়ে লক্ষ লক্ষ ভুয়া এসটি সার্টিফিকেট অন্যদিকে নেই। আপনাদেরকে আমি একটু পরেই বিকালে পোস্ট করে দেবো, সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাবেন। 15,000 টাকা কনসলিডেট পেতে ফুড সাপ্লাইতে কিছু আইপ্যাকের লোককে ঢুকাচ্ছে। তাদের সেখানে রিজার্ভেশন নেই, এসসিও নেই, এসটিও নেই, ফিজিক্যালি চ্যালেঞ্জও নেই। আর ওবিসি তো 12টা বাজিয়ে দিয়েছে। অবৈধভাবে 76টা মুসলিম কমিউনিটিকে সুযোগ দিতে গিয়ে ওবিসির তো অরিজিনাল ওবিসির 12টা বাজিয়ে দিয়েছে। জীবন কৃষ্ণ সাহার বাবা নিজেই বলছেন যে বিধায়ক হওয়ার পর জীবন কৃষ্ণের সম্পত্তি বেড়েছে এবং ইডি সূত্রে যা জানা যাচ্ছে যে প্রচুর জমি তিনি কিনেছেন। আরে জীবন কৃষ্ণ তো আসল নয়, এটা তো তাড়াতাড়ি কাঁচা ছবি 12ই আগস্টের, পুরনো ছবি নয়। জীবন মাল তুলেছে, মালটা তো নিজে রেখেছে কিছুটা, মূল মালটা তো গেছে কোথায় তো ছবি বলছে। সমঝদার কা তো ইশারাই কাফি হ্যায়, ছবি কথা বলে। अरे पिक्चर देख लीजिए ना, समझदार का तो इशारा काफी है ना, पिक्चर तो बात कर रहा है इधर। यस, ये मेरा बात नहीं काकू। এই পিকচার ভাই 12ই আগস্টের, 12ই আগস্টের পিকচার। কি বৈঠক ডিকুচু, সেখানে কি আলোচনা হয়েছে? আপনি তো ভিডিওগ্রাফি নয়, আলোচনা জানবেন কি করে? বকেয়া ছিল কিনা জীবনের কাছে, হিসাবপত্র হচ্ছিল কিনা আপনি বলবেন কি? কত তুলেছো, কত জমা দিয়েছো, কত বাকি আছে, সেই হিসাবও তো হতে পারে। কালকে ইডি অফিসে ঢোকার সময় জীবন কৃষ্ণ বলছেন যে বিজেপির চক্রান্ত, তাকে ফাঁসানো। ওটা তো বিকালে, সকালের ছবিটা দেখেননি? কাদা মাখা, কি কষ্ট। ওই ছবিটা দেখেননি? সকালে কাদা মাখলো কেন? যদি রাজনৈতিক বন্দী হয়ে থাকে, ইডি যাবে, দরজা খুলে দিবে, বলে চলুন কোথায় নিয়ে যাবেন। কাদা মাখতে গেল কেন? এর আগে পুকুরে ঝাঁপ দিয়েছিল, এবারে নালাতে ঝাঁপ দিই। दादा 21 साल में दूसरी बार गिरफ्तारी हुई है जीवन कृष्ण शाह की। पहले जीवन कृष्ण शाह नहीं है, पूरा तृणमूल चोर है। ये रुपया उठाया, भतीजा को पास डाल दिया। ही इज वन ऑफ द कलेक्टर, हंड्रेड्स ऑफ कलेक्टर। बंगाल में हंड्रेड्स ऑफ कलेक्टर है भतीजा का, इंक्लूडिंग द सुजय कृष्ण भद्र। दे आर कलेक्टिंग ह्यूज thousands of crores money from the unemployed youth. They cheated youth. उसको कमीशन मिला है फार केस में 1 लाख 2 लाख, लेकिन बाकी जो रुपया है वो यहां डाला है। चीफ मिनिस्टर चोर है, पूरा सरकार चोर है। ये कोई इंडिविजुअल जीवन कृष्ण शाह नहीं, पार्थ चटर्जी नहीं, पूरा सिस्टम चोर है। सिस्टम के खिलाफ भाजपा को लाइए, कोई सेंट्रल एजेंसी का जरूरत नहीं है। हम लोग पुलिस को देकर ही ये लोग को बर्बाद कर दूंगा कानूनी तरीके से। फेंक दिया। इससे पहले भी उन्होंने जो है बगल में जो था
पानी जो पॉन्ड था वहां पे तालाब में भी फेंका था। 3 दिन लगे थे सीबीआई ऑफिसर को फोन खोजने में, और फिर एक बार उन्होंने वैसा किया। चोर को क्या करेगा? चोर को जब पकड़ने कोई आएगा तब तो चोर भागने का कोशिश करेगा। वो तो खुद साबित कर दिया 2 बार, मैं चोर हूं, मेरा मोबाइल फोन में है। यहां भी बुआ भतीजा अरेस्ट हो गया, और बुआ कलेक्टर वो साइथिया में है। सब बुआ भतीजा का राज, पूरा बंगाल में बुआ भतीजा चल रहा है। টাকা চুরির যে অভিযোগ করলেন সেটা একটু বাংলায় যদি বলেন। টাকা চুরির যে অভিযোগ দেখুন, পুরো ব্যবস্থাটাই দুর্নীতিগ্রস্ত। মুখ্যমন্ত্রী এই দুর্নীতিতে নেতৃত্ব দিয়েছেন। এই টাকার বড় অংশ ভাইপোর কাছে গেছে। সুজয় কৃষ্ণ ভদ্রর ভয়েস রেকর্ড এবং তার যা যা সামনে আপনারাই এনেছেন, তাতে একাধিকবার সুজয় কৃষ্ণ ভদ্র, যিনি লিপস অ্যান্ড বাউন্সের একজন উচ্চ পদের কর্মচারী ছিলেন, সিইও ছিলেন, তিনি তার কল রেকর্ডে বারে বারে অভিষেক শব্দ উচ্চারণ করেছেন। এবং পুরো ব্যবস্থাটাই দুর্নীতিগ্রস্ত। এবং এই ধরনের জীবন কৃষ্ণ সাহা সহ অসংখ্য, যে প্রয়াত এমএলএ তাপস সাহা সহ অসংখ্য কালেক্টর গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেওয়া হয়েছিল, যাদের কাজ ছিল বেকার যুবক যুবতীদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে বাড়ি ঘর দুয়ার, মায়ের গয়না, গরু বাছুর, স্ত্রীর গয়না সবকিছু বিক্রি করে টাকা জোগাড় করে তাদের কাছে পৌঁছে দিতে হতো। তারা কেস প্রতি কেউ কোথাও 1 লাখ, কোথাও 2 লাখ করে রাখতেন, বাকি টাকা তারা পৌঁছে দিতেন কলকাতাতে কালীঘাটে। এই ব্যবস্থাটাতে জীবন কৃষ্ণ সাহা বা এরা বা এই দমকলের চেয়ারম্যান এমএলএ জাফিকুল বা এরকম যারা আছেন, এগুলো সব হিমশৈলের চূড়া মাত্র। পুরো মন্ত্রিসভাটা চোর। আর মন্ত্রিসভা চোর হলে মুখ্যমন্ত্রী নিজে চুরিতে নেতৃত্ব দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, তার পরিবার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। এর বাইরে কি আছে? এবং জীবন সাহা মুর্শিদাবাদ জেলা এবং বীরভূম জেলাতে একাধিক তৃণমূল এমএলএ কেও সাব এজেন্ট হিসেবে কাজে লাগিয়েছেন। কান্দি, নবগ্রাম, খড়গ্রামের এমএলএরা তারা তালিকা তৈরি করে টাকা নিয়ে তারাও 1 লাখ 2 লাখ রেখেছেন, বাকি টাকা তারা জীবনের কাছে পৌঁছে দিয়েছে। অতএব পুরো সিস্টেমটা দুর্নীতিগ্রস্ত। আমি বাংলার মানুষকে বলবো, মার্চ এপ্রিল মাস 2006 আর কয়েকটা মাস পরে এত বড় সুযোগ আপনারা পাচ্ছেন। বেকার যুবক যুবতীদের বলবো, দল বেঁধে আপনারা এদেরকে সরিয়ে দিন। আমরা পুলিশের মধ্যে দক্ষ আধিকারিকদেরকে খুঁজে বের করে আছেন, তাদেরকে দিয়ে এদেরকে সমূলে উৎপাটন করে দেব। সমস্ত বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করব, অকশন করব, সরকারের ঘরে করব, এবং এরা বেরোতে পারবে না। এদের একদম রুট, সাব রুট, ডিপ রুট সবটাকে কাট আপ ভারতীয় জনতা পার্টি করবে, কমিটেড। ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা রাজ্যে সরকারে মুখ্যমন্ত্রী থাকলেও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নজরদারিতে তার নির্দেশেই সরকারগুলো কিন্তু পরিচালিত হয়। এক্ষেত্রে আমাদের কাউকে বিশ্বাস করার দরকার নেই, নরেন্দ্র মোদীজিকে বিশ্বাস করুন। তিনি বিজেপি সরকারকে দিয়েই এটা করিয়ে নেবেন, ভরসা রাখতে পারেন। বিজেপিকে আনুন আপনারা। আমরা কথা দিচ্ছি এই জিনিস বন্ধ করব। প্রত্যেক বছর এসএসসি হবে, প্রাইমারি রিক্রুটমেন্ট জেলাতে ফিরিয়ে দেওয়া হবে। এসসি এসটি, অরিজিনাল ওবিসি, ফিজিক্যালি চ্যালেঞ্জ, এক্স সার্ভিসম্যানদের যে সুযোগ রয়েছে তারা পাবেন। এবং রেলওয়ে রিক্রুটমেন্টের মতো ওএমআর থাকবে। আপনি যা লিখবেন একটা কার্বন কপিতে বাড়ি নিয়ে যাবেন, যাতে আপনি কত নাম্বার পেয়েছেন পরবর্তীকালে আপনি নিজে বুঝে নিতে পারেন। যেটা রেলে হয়। মোদিজির ক্ষেত্রে, মোদিজির কেন্দ্রীয় সরকারের সব চাকরি রিটিন এক্সামে কার্বন কপি থাকছে। একটা কপি জমা হচ্ছে, একটা কপি নিয়ে যাচ্ছে। তা আপনি যদি 100-র মধ্যে 72 পান বা 32 পান, আপনাকে কেউ 33ও করতে পারবে না, 31ও করতে পারবে না, 73ও করতে পারবে না, 71 ট্রাস্ট ভারতীয় জনতা পার্টি।
2,15,00,000 বেকার রয়েছেন, এদের বলবো ট্রাস্ট করুন আপনারা। মমতা ব্যানার্জি আইপ্যাকের বুদ্ধিতে ডিসেম্বর মাসের পরে আবার 500 টাকা 200 টাকা ভাতা বাড়ানোর পরিকল্পনা করছেন। জানুয়ারি ফেব্রুয়ারি 100 করে দিয়ে বলবেন নির্বাচন বিধি হয়ে গেছে, আবার সব পরিকল্পনা শেষ করে দিচ্ছে এইসব করে। আপনারা এখন থেকে সতর্ক হন, সজাগ হন, আস্থা রাখুন দেশের প্রধানমন্ত্রীর উপরে এবং বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি। সিআইডি দিয়েছে, আজকে কোর্ট বলেছে যে সিআইডি তদন্ত করবে। শুনুন, অ্যাগ্রিড লোকেরা বলবে, পরিবারের লোকেরা, আমি যেহেতু এটা বিজেপির লোকেরা মারা গেছে, পরিবারকে আমি সহযোগিতা করছি, উই আর নট হ্যাপি। আমরা যে পুলিশের দিবাকর দাস এসডিপিও ফোন করে তমলুক মেডিকেল কলেজে পোস্টমর্টমের ডাক্তারকে প্রভাবিত করেছি, দিবাকরের মোবাইল এবং ওই ডাক্তারের মোবাইল যদি না হয়, প্রমাণ হয়ে যাবে পোস্টমর্টমে ইলেকট্রিক শক লেখার জন্য এসডিপিও কাঁথি দিবাকর দাস ডাক্তারকে প্রভাবিত করেছে। ডাক্তার সেই ফাঁদে পা দিয়েছেন। আমি পরিবারকে বেরিয়ে গিয়েই অনুরোধ করব ডিভিশন বেঞ্চে যাওয়ার জন্য। কোর্ট মনিটরিং সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে করতে হবে, কোর্ট করিয়ে নেবে সেন্ট্রাল এজেন্সিকে নিয়ে। পুলিশ এখানে ইনভলভ। 500 জনের উপরে যদি তার ছুড়ে পড়ে, দুটো বিজেপির লোক হিন্দু লোকের গায়ে পড়বে কেন? ওটা মহরমের জলসা ছিল, অন্য কেউ আহত হলো না কেন? অতএব আমি বলছি, যেহেতু পরিবার আমাদের সমর্থক, আই এম নট হ্যাপি। এই পুলিশকে কেউ বিশ্বাস করে না, মানে পার্সন পুলিশ নয়, পুলিশের সিস্টেমটাকে পলিউটেড করে দিয়েছে মমতা ব্যানার্জি এবং তার দুটো দিঘি তবলা, রাজীব কুমার আর মনোজ বাগ। পুরো সিস্টেমটাকে পলিউটেড করে দিয়েছে। মানুষ শাসক দলের বিরুদ্ধে ভোট জয় করেছে। আপনাকে ভাবতে হবে না, না বিচার, আমি বিচারপতিকে তো আমি বলবো না, কাউকেই ভাবতে হবে না। আপনাকে এখনো বলি, পুলিশের ইনভেস্টিগেশন এই ধরনের সেন্সিটিভ কেসে, যেখানে পুলিশ ইনভলভ, সেখানে বিচার কে পেয়েছে বলুন এই রাজ্যে? সিবিআই হয়েছিল বলে নেতাইর লোকেরা 10 বছর জেল খেটেছে। সিবিআই হয়েছিল বলে পোস্টপল ভায়োলেন্সে এখনো 400 জন জেলে আছে। অতএব পারফরমেন্স সব জায়গায় খারাপ, অমুক তমুক, আমি বিচারপতির মন্তব্য অবজারভেশন নিয়ে বলবো না। আমরা বিচারপতিদেরকে হাইয়েস্ট রিগার্ড করি, কোনো তার কাজের সম্পর্কে বলবো না। কিন্তু আপনি যদি এই পার্টটা ছেড়ে দিয়ে বলেন, তাহলে আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় যে 2011-তে পরিবর্তনের রথে চড়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, তার সাথে আমিও ছিলাম, আমারও খুব একটা কম ভূমিকা ছিল না। সেক্ষেত্রে যে 3টে বড় মেজর ইনসিডেন্ট উনাকে মুখ্যমন্ত্রী হতে সাহায্য করেছে, একটা সিঙ্গুরে তাপসী মালিকের কেস, সিবিআই হওয়ার জন্য সিপিএম নেতা দেবু মালিক সহ এরা জেলে ছিল। সেকেন্ড, নন্দীগ্রামের কেস, জননী ইটভাটা, সিবিআই হওয়ার জন্য আর্মস অ্যামুনেশন উদ্ধার হয়, এতজন জেলের ভিতরে যায়, অ্যারেস্ট হয় জননী ইটভাটা থেকে, কোয়ার্টার উইথ আর্মস, সিবিআই উদ্ধার করেছে। থার্ড হচ্ছে নেতাই 2011 7 জানুয়ারি, সেটাও কলকাতা হাইকোর্ট সিবিআই দিয়েছিল বলে আজকে ফুল্লরা মন্ডল, খলিলুদ্দিন, ডালিম পান্ডে, অনুজ পান্ডে সব 10 বছর ধরে জেল খেটেছে। আপনি অ্যানালাইসিস করুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো সিবিআই ইনভেস্টিগেশনের সরাসরি সুফল পেয়েছেন। তৎকালীন সিপিএম এবং সিপিএম প্রভাবিত পুলিশ তো সাপোর্ট দেয়নি। 14ই মার্চ 2007 তো পুলিশকেও দেখা গেছে, এন রমেশ বাবুকে, অরুণ গুপ্তাকেও দেখা গেছে, ডিজি তারানিয়াকেও দেখা গেছে, আবার চপ্পল পরা সিপিআইএম এর বাছাই করা ক্যাডারদেরও দেখা গেছে, গড়বেতা, কেশপুর, শালবনির সমস্ত মার্কামারা ক্যাডার। শুভেন্দুদা, পাটনায় যে রাহুল গান্ধী অধিকার যাত্রা করছে, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়রা যোগ দেবেন সিদ্ধান্ত নিয়ে। চোর মাচায় সুর।
এই যে ইন্ডি, এদের তিনটে এজেন্ডা। ওয়ান, দুর্নীতি থেকে বাঁচতে হবে, এক হও। ইডি সিবিআই দরজায় কড়া নাড়ছে। দুই হচ্ছে পরিবারকে টিকিয়ে রাখো। 4G, 3G, 2G, 4G, 2G, 3G, চাচা নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, রাহুল গান্ধী। 3G, শেখ আব্দুল্লাহ, ফারুক আব্দুল্লাহ, অমর আব্দুল্লাহ। 3G, করুণানিধি, স্ট্যালিন, উদয়নিধি। 2G, লালু, তেজস্বী, মুলায়ম, অখিলেশ, পিসি, ভাই। রেলের একটা ঘটনা ঘটেছে আপনারা একটু আপ্যায়ন নিয়ে নেবেন, চলুন। Young lady, মমতা ব্যানার্জি যতক্ষণ থাকবে ডেলি এরকম হবে, প্রত্যেক দিন হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ফেল পুলিশ মিনিস্টার আর নেই। তিনি যতক্ষণ থাকবেন, আমি শুরুতেও বলেছি, আদিবাসী তফসিলি নয়, কৃষক, শিক্ষক নয়, ছাত্র নয়, কোন বোন মেয়ে সুরক্ষিত নয় পশ্চিমবাংলায়, মারাও সুরক্ষিত। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় ডেলি যখন থাকবেন, বারুইপুরে পুড়িয়ে মারার দৃশ্য আসবে, উদয়নারায়ণপুরে তেরঙ্গা র্যালি করতে গিয়ে পিটাচ্ছে, তার ভিডিও ভাইরাল হয়েছে আজকে, আসবে। কৃষ্ণনগরে আসবে, তামান্না আসবে, কসবা ল কলেজ আসবে, আসবে। ইনাকে যতক্ষণ পশ্চিমবঙ্গের লোক কন্টিনিউ করবেন, ততক্ষণ পশ্চিমবঙ্গে ডেলি 4-5টে করে ঘটনা আপনি এরকম দেখতেই থাকবেন। পুলিশও তো আক্রান্ত। না না, পুলিশ মার খাচ্ছে কেন, তার জন্য তো পুলিশ মন্ত্রী দায়ী। এবং এই পুলিশ মন্ত্রীর ব্যর্থতা আমি নিজের চোখে দেখেছি। 16 সালে দার্জিলিং এ ক্যাবিনেট করেছিলেন, আমিও ক্যাবিনেটে ছিলাম। ও তো বিমল গুরুংরা দখল করে ফেলেছে। তখনও তো কেন্দ্রের সরকার, রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি সঙ্গে সঙ্গে 6 কোম্পানি সিআরপি দিয়ে আমাদেরকে সব উপর থেকে নিচে নামিয়েছে। কদিন আগে ধুলিয়ান শামশেরগঞ্জেও দেখলাম তো, পুলিশ শাটারের নিচে ঢুকে গেছিল, 300 বিএসএফ এর জওয়ান দ্রুত বেরিয়ে এসে উদ্ধার করেছে। তা মমতা বন্দ্যোপাধ্যায় তো যখনই বিপদে পড়েন, আধা সামরিক বাহিনীর শরণাপন্ন হয়। অতএব এখানে পুলিশের নিচের তলা তো বিপন্ন। পুলিশকে দল দেখে অ্যাকশন নিতে হয়, পুলিশকে ধর্ম দেখে অ্যাকশন নিতে হয়। পুলিশকে তো আপনার আগের সিআরপিসি, আইপিসি, বর্তমানের বিএনএস অনুযায়ী কাজ করার সুযোগ এই রাজ্যের পুলিশ মন্ত্রী দেননি। এবং পুলিশ যদি যা চান মুখ্যমন্ত্রী রাজনৈতিকভাবে সেটা না করতে পারে, তা পুলিশেরও পানিশমেন্ট হয়, আবার স্বমহিমায় ফিরতে সময় লাগে। একটা ছোট্ট মিউনিসিপালিটি তাহেরপুর হেরে গেছে, গণনা শেষ হয়নি, সকাল 7:30টার সময় তাহেরপুরের ওসিকে পুলিশ লাইনে ক্লোজ করে দেয়। ভোলানাথ পান্ডে আবার তেল ওয়েলিং করে ফিরে এসছে, মাঝখানে গ্যারেজ করে দিয়েছিল ব্যাটালিয়ানে, সাগরদিকে হেরে যাবে। বেচারিরা করবে, বেচারিদেরও নিচের তলায় ভীষণ কষ্টে ওরা আছে। ওরা সব এই যে পুলিশ ট্রেনিং স্কুলের মধ্যে থেকে ভিডিও পাঠিয়ে দেয়, আমি তুলতে গেছিলাম না আপনি তুলতে গেছিলেন, ওরাই তো তুলে পাঠিয়েছে। এটা তো নেই মমতা ব্যানার্জির সঙ্গে। ওরা বলছে আপনারা পরিবেশ তৈরি করুন, আমরা প্রস্তুত আছি। 90% পুলিশ পরিবর্তনের। আপনারা ভুয়ো ভোটারের কথা বলছেন, আমরা প্রতি বুথ 30 থেকে 40টা ভুয়ো ভোটার, বেশ কিছু বাড়িতে আমরা গিয়েছিলাম, সেখানে দেখা যাচ্ছে যে তাদের পরিবারের লোকজন মারা গিয়েছে, কিন্তু তাদের নাম এখনো রয়েছে। এমন বেশ কিছু ভোটার পেয়েছি ভোটার লিস্টে আমরা, যাদের কোনো অস্তিত্বই নেই। এটার জন্যই এসআইআর এর প্রয়োজন। আমরা উই আর ওয়েটিং ফর, এবং এসআইআর করতে হবে, হওয়া উচিত, হবেও। এসআইআর নতুন কিছু নয়,
আজকে আপনি দেখবেন নির্বাচন কমিশন বিভিন্ন জায়গায় ডিএমদের একটা নির্দেশ দিয়েছেন, যেহেতু লাস্ট জনগণনা 2011-তে হয়েছিল, কিন্তু ভোটারের সংখ্যা বৃদ্ধি আর জন্ম দুটোকে ট্যালি করতে বলেছে। কারণ বার্থ রেজিস্ট্রেশনের তো ডাটা সরকারের কাছে আছে, পপুলেশনের ডাটা না হলেও তাতে দেখবেন পশ্চিমবঙ্গে যারা জন্মগ্রহণ করেছেন তার তুলনায় 2.5% বেশি ভোটার লিস্টে নাম লাস্ট 10 বছরে। এটাও একটা ওয়ান অফ দি বিগ প্যারামিটার। যেহেতু 11 সেন্সাসের পরে কোনো সেন্সাস হয়নি, ভোটার লিস্ট হয়েছে বারে বারে, ভোটার লিস্টের গ্রোথ আর আমাদের যে বার্থের গ্রোথ দুটো কম্পেয়ার করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইলেকশন কমিশন ধরেছে যে পশ্চিমবঙ্গে যা জন্মগ্রহণ করেছে তার তুলনায় 2.5 গুণ বেশি ভোটার উঠেছে। এরা কারা? এরা নিশ্চিতভাবে মৃত ভোটার, ডবল ট্রিপল এন্ট্রি ভোটার, নন এক্সিস্টেন্স ফেক ভোটার, অবভিয়াসলি বাংলাদেশি মুসলমান যারা জন্মেছেন চট্টগ্রামে, সিলেটে, নোয়াখালীতে, যশোরে, দিনাজপুরে, রংপুরে, লালমনিরহাটে, আর মমতা ব্যানার্জির সৌজন্যে বেড়া না থাকার জন্য ঢুকে ভোটার তালিকায় এখানে নাম নিয়েছেন। সেই জন্যই জন্ম সংখ্যা আর ভোটারের সংখ্যার সঙ্গে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স ইন ওয়েস্ট। আরে পালাতে পারবেন না। সিসিটিভিতে সোদপুরের এজেন্টকে দিয়ে যা করেছেন আমি আবার একদিন দেখাবো, ওয়েট করছি। প্রতিবারই বলি আমি, আমার কাছে যে জিনিস আছে আমি দেখাবো কি করেছে 24-এর লোকসভা। ওটা অ্যাকচুয়াল রিফ্লেকশন অফ দি ভোটার্স নয়। সকালে 8টা থেকে 10টা, বিকেলে 4টে থেকে 6টা, 4 ঘন্টা করে ক্যামেরা বন্ধ রেখে, পার ফেজে 5,000 করে ক্যামেরা বন্ধ রেখেছিল। 80,500 বুথের মধ্যে 35,000 বুথে রিক হয়েছে। এবং এটা আমি ধরিনি, টেলিকম ডিপার্টমেন্ট থেকে যাকে বসানো হয়েছিল তিনি ধরেছেন। আমি আপনাদের ঠিক সামনে বলে দেব। এবং সেই জন্য টেন্টেড এজেন্সি, আইপ্যাকের মনোনীত এজেন্সি, তারা শোকজের উত্তর দিচ্ছে না। সিঙ্গেল বেঞ্চে গেছিল, হেরেছে, ডিভিশন বেঞ্চে পেন্ডিং। আমি আর হাইকোর্ট নিয়ে কিছু বলছি না, শোকজের উত্তর দিতে চাইছে না। সেই কারণেই তৃণমূলের ইকোসিস্টেম কালীগঞ্জে কেন টেন্ডার করে নতুন এজেন্সি ক্যামেরা লাগাচ্ছে চিৎকার করছিল, ডিউ টু দিস রিজন। আমার কাছে পুরো ডকুমেন্ট আছে, আমি এক্সপোজ করে দেবো। এখনো গরম হয়নি হাওয়া, একটু বাকি আছে হাওয়া গরম হতে। এবারে হবে না, 2 নম্বরই করতে দেবো না, বল। টাকা তোলার কাজে ভয় পাচ্ছে তাদের বক্তব্য। শুধু কি টিচার, আমি আপনাকে কয়েকদিন পরে 350 পুলিশের নাম দিয়ে দিব, যারা তৃণমূলের পার্টির কাজ করে, পুলিশের ডিউটি করে না, কোনোদিন ইউনিফর্ম গায়ে চাপায়নি। 350 পুলিশের নাম, কনস্টেবল, এসআই নম্বর, অরিজিনাল পোস্টিং আমি আপনাদেরকে দিয়ে দেব। আজকে বললাম, এরপরে তো ইউনিফর্ম পরে নিবে সন্ধ্যার পর।